তো আজকে বন্ধুরা আমরা হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের চতুর্থ পর্ব, পার্ট নম্বর 4। তো পার্ট নম্বর 4-এ আমরা এই হোম ট্যাবের মাধ্যমে বা হোম ট্যাবের কিছু কাজ আমরা শিখেছি 1, 2, 3 পর্বতে। কিন্তু আমরা পর্ব 4-এ আমরা হোমেরই কাজ শিখবো, হোম ট্যাবের কাজ শিখবো। তার মধ্যে আজকে যেটা শিখাতে চলেছি বা আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি, সেটা হচ্ছে আমরা খুঁটিনাটি বিষয়গুলো একটু জানবো। কি জানবো সেটা একটু দেখে নিই, যেগুলো আমরা পর্ব নম্বর 3 বা পর্ব নম্বর 2 বা পর্ব নম্বর 1-এ আমরা যেগুলো দেখাইনি, সেটা আমরা পর্ব নম্বর 4-এ আমরা দেখাতে চলেছি। তো এখানে আমরা যেটা প্রথম দেখাতে চলেছি সেটা হচ্ছে কি, বুলেট। বুলেট আমরা কি না, বুলেট দেখবেন কিভাবে বুলেট আমরা অ্যাড করতে পারি। বুলেটটা কি জিনিস দেখবেন, কোনো পয়েন্ট করে করে যদি আমরা লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের বুলেট অনেক সময় দরকার হয় বা ইম্পর্টেন্স থাকে। এই যেভাবে আমরা কোনো লিখতে পারি, দেখুন পরে যখন এন্টার দেবো আমাদের সেই বুলেট গুলো, আবার কোনো কিছু একটা লিখলাম, এন্টার দিলাম, দেখুন বুলেট গুলো আসছে। তো বুলেটের আপনি কিন্তু বুলেটের যে এগুলো রয়েছে, বুলেট যে সেটিংস গুলো রয়েছে, সেগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। কেমন না, এই যে আমার এই ক্ষেত্রে এটা নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি, বিভিন্ন রকমের বুলেটের একটা সিম্বল রয়েছে, আপনারা কিন্তু নিতে পারেন। এটা হচ্ছে বুলেট। এরপরে হচ্ছে আমরা নাম্বারিং। ধরুন আমি একটা 1 থেকে 100 জনের কি 200 জনের 500 জনের এটা কোনো একটা লিস্ট করতে চাইছি। 1 নম্বর অমুক, 1 নম্বর অমুক ব্যক্তি, কি 1 নম্বর এরকম কোনো 1 নম্বর কোনো একটা ব্যক্তির নাম বা 1 নম্বর 2 নম্বর করে লিখতে চাইছি। তাহলে পরে যখন আমি নিচে এন্টার, আবার কি লিখবো 2? নিশ্চয়ই নয়। সেটার জন্য আমি যেহেতু কম্পিউটারের কাজ করছি, আমি চাই যে অটোমেটিক যেন আমার কাছে চলে আসে। তো কিভাবে হবে? এটা হচ্ছে নাম্বারিং। বুলেট আমরা শিখলাম, এরপর হচ্ছে নাম্বারিং। এবার কোন স্টাইলে আমরা এই যে নাম্বারিং বিভিন্ন রকম ABCD আকারে আছে, রোমানের 1 2 3, হ্যাঁ বিভিন্ন রকম 1 2 3 এরকম আছে, আপনারা যেটা নেবেন। শুধু কিছু একটা লিখলেন, লেখার পরে এন্টার দিলেই নেক্সট চলে আসবে। ওকে, এই হচ্ছে নাম্বারিং এর অ্যাকচুয়ালি কাজ। ওকে, এরপরে যেটা আমরা শিখাতে চলেছি সেটা হচ্ছে এ টু জেড। এ টু জেড মানে হচ্ছে শর্ট করা। কিভাবে শর্টিং করা হয়? শর্টিংটা কি জিনিস? ধরুন আমার 1 থেকে 100 জনের নাম রয়েছে, তার মধ্যে এ, বি, সি, ডি, ই এই করে অ্যালফাবেটিক্যালি নামগুলো আমরা যদি সাজিয়ে মানে লিখতে চাই বা সাজাতে চাই, সেক্ষেত্রে আমাদের এই শর্টের প্রয়োজন হয়। এই শর্টটা কি? ধরুন আমি এখানে লিখলাম বিভিন্ন ব্যক্তির নাম, আমি টাইপ করছি নয়ন, উদয়, শঙ্কর, রাজু, কবির, সুমন, মধু, যদু, হরি, অর্ণব, অমিত, অজয়, বিজয়, চন্দন, রবি, ইয়াসমিন, এরপরে আমরা কি লিখতে পারি? সুপ্রীতি, সুস্মিতা, শিবানী, নন্দন, নারায়ণ। ওকে, আমরা এতগুলো নামগুলো লিখলাম। এবারে আমরা ফন্ট সাইজটা একটু নিজের মতো করে ছোট করে নিব। ওকে, বা আরেকটু ছোট করে নিতে পারি। এবার ধরো আমরা অ্যালফাবেটিক্যালি নাম আমরা সাজাতে চাই, তো কি করে করব না, পুরোটা মতন সিলেক্ট করব। এই যে শর্ট আমরা দেখতে পাচ্ছি, এই যে এ টু জেড, এইটাতে ক্লিক করব। অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং কথার অর্থ হচ্ছে এ টু জেড আমরা সাজাতে পারবো। ডিঅ্যাসেন্ডিং যে রয়েছে মানে জেড থেকে এ, মানে
তাহলে যেটা আমরা দেখতে পেলাম কি না, অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। তাহলে অ্যাসেন্ডিং আমি সিলেক্ট করে ওকে করব। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন আপনারা অজয়, অমিত, এই যে দেখুন অজয়, তাহলে প্রথমে এ লেটারে অ্যালফাবেটিক্যালি তিনটে নাম নিচ্ছে, তাহলে কোনটাকে নেবে? এর পরে কি আছে সেটা কম্পিউটার অটোমেটিক ওটাকে কাউন্টেবল করে নেবে। এরপরে জে, জে এম আর, তার মধ্যে যেটা প্রথমের দিকেই হয় ওই জন্য জে আছে। ওকে, তো এইভাবে কিন্তু অ্যাসেন্ডিং এর কাজগুলো করানো হয়। তো বন্ধুরা, আমরা এই ছোট ছোট মাইক্রোসফট ওয়ার্ডের খুঁটিনাটি তথ্যগুলো আমরা দিয়ে থাকি। সেগুলো আপনারা দেখতে হলে আমাদের ভিডিওটি কিন্তু স্কিপ না করে পুরোটা যদি দেখেন, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার বাড়িতে বসেই আপনারা শিখতে পারবেন। আহ, তো সেই জন্য বলবো আমাদের ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। হুম, তো এরপরে যেটা আমরা দেখাতে চলেছি সেটা হচ্ছে কি না, আমরা লাইনের স্পেসিং। দেখুন অনেক ক্ষেত্রে এরকম থাকে না, অজয় অমিত, এই যে দুটো লেখার মাঝখানে দেখুন একটা স্পেস রয়েছে, মাঝখানে একটা ফাঁকা রয়েছে, স্পেস রয়েছে। এই স্পেসটা আমি আমার নিজের মতো করে আমি কমাতে চাই কি বাড়াতে চাই, তাহলে এটা হচ্ছে লাইন স্পেসিং অপশনে আপনাকে যেতে হবে। এই লাইন স্পেসিং কি? এই যে দেখুন লাইন স্পেসিং অপশন, লাইন স্পেসিং অপশনে যদি যান, লাইন স্পেসিং অপশন, এখানে দেখবেন লাইন স্পেসিং বিফোর আফটার, মানে আপনি লেখাগুলোর আগে এবং পরে আপনি কতটা করে স্পেস নেবেন। ধরুন এখানে 6 করে দিন, মাল্টিপল আছে সিঙ্গেল লাইনে করে দিন, ওকে করুন। দেখুন দুটো লেখার যে মাঝখানে যে স্পেসটা ছিল সেটা কিন্তু অনেকটা কিন্তু কমে গেছে। তো এক্ষেত্রে এইভাবে কিন্তু অনেক জায়গায় যেখানে ছোট করার বা লাইনের স্পেসিং কম প্রয়োজন দরকার আছে, সেটা আপনারা এইভাবে কমিয়ে নিতে পারেন। যখন আবার বড় করার প্রয়োজন থাকবে বা স্পেস বেশি রাখার প্রয়োজন, লাইন স্পেসিং অপশনে যাবেন, এটা 6 আছে, এটাকে আপনার 12 করে দেবেন, সেখানে 1.5 করলে ওকে করে দিন। দেখুন অনেকটা কিন্তু স্পেস বেড়ে গেল। এইভাবে কিন্তু লাইন স্পেসিং এর মাধ্যমে আপনারা কাজটা কিন্তু করতে পারেন। ওকে, তো বেসিক্যালি কিন্তু আমরা আজকে হোম ট্যাবের যে কাজগুলো সেটা আমরা দেখাতে পারলাম। এরপরে যেটা আমরা তো ফাইন্ড রিপ্লেস আপনাদেরকে দেখিয়েছি। তো এই হচ্ছে আজকের মোটামুটি আমাদের বিষয়। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের এখানে সমাপ্ত করলাম। তো ধন্যবাদ। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যিনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, ওনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন।